লিখো কনভেক্স সেট। তাহলে কনভেক্স সেট কি এটা আমরা এখন শিখব। তাহলে লিখো এ সেট capital S is said to be convex set if for any 2 points x1 bar x2 bar belongs to capital S, the line segment joining these 2 points be also in the set. অন্য ভাষায় এটাকে কিভাবে লিখবো, that is if the convex combination of any 2 points in capital S be also lied in capital S, then S is called a convex set. আর অন্য ভাষায় কিভাবে লিখতে পারি, that is if every point x bar equals to lambda x1 bar plus 1 minus lambda x2 bar comma 0 less or equals to lambda less or equals to 1 belongs to capital S, where x1 bar x2 bar belongs to capital S, then S is called convex set. কনভেক্স সেট ডেফিনেশন বুঝলাম, লেখা বুঝতে পেরেছি। কনভেক্স সেট আগের এক্সাম্পল আর এই এক্সাম্পলের মানে এর যে এক্সাম্পল হবে সেই দুটো এক্সাম্পল কি একই হবে? কোনটাকে কনভেক্স সেট বলবো আমরা আর কোনটাকে আমরা কনভেক্স কম্বিনেশন বলবো, এটা জানা বিষয়। ওকে, এটার জন্য আমি এখানে এক্সাম্পল লিখছি। এক্সাম্পলস, তাহলে 1 নম্বর এক্সাম্পল দিচ্ছি। আগে যে স্ট্রেট লাইনটা আমি ড্র করেছিলাম, স্ট্রেট লাইনটার দিকে তাকাও। হ্যাঁ স্যার। এখানে যদি আমি স্ট্রেট লাইনের কথা বলি এবং এদিককার যে পয়েন্ট গুলো ছিল 1 2 3, এখানে যে সোজাসুজি পয়েন্ট গুলো ছিল, তো এই পয়েন্টটা যখন আমি ড্র করেছিলাম সেটা কত 2,2, তাই তো? এটা 1,2, এটা 3,2, এটা যাই হোক না কেন এই পয়েন্টটাকে আমরা কম্বিনেশন আকারে লিখেছিলাম, তাই না? এই যে পয়েন্টটাকে আমরা কম্বিনেশন আকারে লিখেছিলাম। এখানে
এই 2,2 যে পয়েন্টটা সেটাকে কিভাবে লিখেছিলাম বলতো? 2,2 এটাকে আমরা লিখেছিলাম হাফ ইন্টু 1,2 প্লাস হাফ ইন্টু 2, সরি আবার ভুল লিখছি, 3,2 এইভাবে লিখেছিলাম। তো দেখো এই দুটোকে অ্যাড করে যেহেতু 1 হচ্ছে এবং এই পুরোটাকে অ্যাড করে এটাই পাওয়া যাচ্ছে, তার জন্য আমরা কি বলেছিলাম যে এটা হচ্ছে 2,2 ইজ কনভেক্স কম্বিনেশন অফ 1,2 and 3,2। এই জায়গাটা বুঝতে পেরেছিলাম কনভেক্স কম্বিনেশনের। এখন যে দুটো নিয়ে আমি কনভেক্স কম্বিনেশন করেছি যে পয়েন্টটাকে, এই পয়েন্টটা যে সেট থেকে তুললাম সেই সেটটার নাম হচ্ছে এখানে স্ট্রেট লাইনের সেটটা, তাই না? এই স্ট্রেট লাইনের যদি আমি এমনি নর্মাল সমীকরণ বলি তো কিভাবে করবো বলতো? দুটো পয়েন্ট পেয়েছি, হ্যাঁ, এই পয়েন্ট, এইটা দেখো আমরা স্ট্রেট লাইন কিভাবে ড্র করি দেখো, y minus y1 by x minus x1 equals to either y minus y2 minus y1 minus y1 by x2 minus x1 x2 minus x1, that means কত হচ্ছে বলতো? y minus 2 by x minus 1, this is equals to কত? 0 by something, so এটা আমি 0 করে দিলাম, that means কত? y equals to কত? 2। এমনিতেই আমি বলতে পারি যে এই যেহেতু প্যারালাল হচ্ছে এটা 2 না কত ছিল? 2 তো 2, তাহলে প্যারালাল কত? y অ্যাক্স, হ্যাঁ এটা যেহেতু x অ্যাক্সিস এর প্যারালাল, ডিসটেন্স কত? 2, তাহলে y ইকুয়ালস টু 2 একটা স্ট্রেট লাইনের সমীকরণ। তো এই যে স্ট্রেট লাইনটা আছে y ইকুয়ালস টু 2, যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটাকে আমরা বলবো কনভেক্স সেট। বোঝা গেল? আচ্ছা, মানে স্ট্রেট লাইনটা হচ্ছে কনভেক্স সেট, স্ট্রেট লাইনের পয়েন্ট গুলো হচ্ছে কি বলতো? কনভেক্স কম্বিনেশন। বুঝতে পারলে? স্ট্রেট লাইনের কি 3খানা পয়েন্ট খালি? অনেকগুলো পয়েন্ট। তাহলে যে কোনো পয়েন্ট যদি আমি তুলি, সেই পয়েন্ট যদি ওই স্ট্রেট লাইনের কোনো দুটো পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে ওই পয়েন্টটাকে কনভেক্স কম্বিনেশন বলেছিলাম। তাহলে কনভেক্স কম্বিনেশনের পয়েন্ট গুলো নিয়ে নিয়ে যে সেটটা তৈরি হলো, আমি ঘুরিয়েও বলতে পারি যে সেই সেটটাই হলো অ্যাকচুয়ালি কনভেক্স সেট। এখানে তাই বলছি যে এ সেট এসটা মনে করো এখানে স্ট্রেট লাইন, এ সেট এস টা স্ট্রেট লাইন, ইজ সেড টু বি কনভেক্স সেট বলা হচ্ছে স্ট্রেট লাইনকে ইফ ফর এনি 2 পয়েন্টস, এরকম দুইখানা পয়েন্ট x1 বার x2 বার এই স্ট্রেট লাইন থেকেই নেওয়া, দ্য লাইন সেগমেন্ট জয়নিং দিস 2 পয়েন্টস, এই দুটো পয়েন্টকে জয়েন করার পরে যে লাইন সেগমেন্টটা তৈরি হবে সেইটা কি হচ্ছে? বি অলসো ইন দা সেট। তাহলে লাইন সেগমেন্ট যেটা মানে হচ্ছে এইটা আর এটাকে জয়েন করার পরে লাইন সেগমেন্ট হচ্ছে এইটুকুনটা, এইটাও যদি ওই স্ট্রেট লাইনে থেকে যায় তাহলে আমরা কি বলবো? ওই স্ট্রেট লাইনটা হচ্ছে কনভেক্স সেট। অন্যভাবে আমরা বলেছি যে ইফ দ্য কনভেক্স কম্বিনেশন অফ এনি 2 পয়েন্টস, যে কোনো দুটো পয়েন্ট এস থেকে নেওয়া, স্ট্রেট লাইন থেকে নেওয়া, সেইগুলো বি অলসো লাইজ ইন এস, যদি সেই দুটো পয়েন্টটা আবার এস এ থাকে, দ্যাট মিনস স্ট্রেট লাইনেই থাকে, তাহলে সেই স্ট্রেট লাইনকে কি বলবো? এখানে এসটা কি বলবো? কনভেক্স সেট। অন্যভাবে বলা যায় যে এই যে এই এক্স বারটা আছে মানে এই পয়েন্টটাকে এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন আকারে লিখলে তাহলে আমরা কি বলবো? ওই সেটটা হচ্ছে কনভেক্স সেট। ওকে, কনভেক্স সেট তাহলে হবে না এরকম একটা এক্সাম্পল কি হবে? দাঁড়াও আরেকটা আমি এক্সাম্পল দিই, তারপরে আমি যাচ্ছি যে কনভেক্স সেট কোনটা হবে না। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি লিখতে পারি বলতো? এতগুলো তো লিখবো না, আমি ডাইরেক্টলি বলতে পারি যে স্ট্রেট লাইন হচ্ছে একটা কনভেক্স সেট, তাই না? তাহলে সার্কেল হতে পারে, সার্কেল দেখো, হ্যাঁ সার্কেলও একটা ইয়ে হতে পারে। দেখো সার্কেল আমি ড্র করছি, লিখছি একটু পরে আমি, তাহলে আগে সার্কেলটা ড্র করে নি। সার্কেলের যে কোনো দুটো পয়েন্ট দেখো, যে কোনো দুটো পয়েন্ট এই যে ডেফিনেশন এটা দিয়ে যদি আমি দেখি তাহলে যে কোনো দুটো পয়েন্ট দেখো, এটা জয়েন করো তো আবার ওই সেটের মধ্যে থাকছে কিনা লাইন সেগমেন্টটা? হ্যাঁ স্যার, লাইন সেগমেন্টটা ওই এর সার্কেলের মধ্যেই থাকছে, তাই না? তাহলে আমি কি বলতে পারি যে সার্কেলটা কি একটা
কনভেক্স সেট। একই রকম ভাবে স্কোয়ার, স্কোয়ার হতে পারে, স্কোয়ার হ্যাঁ স্যার স্কোয়ার হবে। স্কোয়ারও হবে কনভেক্স সেট। কেন কেন? কারণ স্যার দুটো লাইন যোগ করলে স্ট্রেট লাইন পাওয়া যাবে, আর ওটা ওই কনভেক্স সেটের হ্যাঁ, মধ্যে থাকে, এই মানে দুটো ওই সেট। পয়েন্টকে যোগ করলে এরকম পাবো। তুমি বলবে এইটা আর এটার অ্যান্সার, তাও হবে। এই যে আছে হ্যাঁ তো স্যার। সেই, তাহলে হ্যাঁ স্ট্রেট লাইন, সার্কেল, স্কোয়ার যত টাইপের পাবো আমরা এরকম সবগুলো হচ্ছে তোমার কি কনভেক্স সেট। কনভেক্স সেটের এক্সাম্পল। বুঝা গেল? তাহলে আমি এই কথাটা হুম এখানে লিখছি যে সার্কেল এন্ড এ স্কোয়ার, এ সার্কেল এন্ড এ স্কোয়ার, একটা সার্কেল এবং একটা স্কোয়ার আর টু কনভেক্স সেটস, আর টু কনভেক্স সেটস ইন E2। কোথায়? E2, E2 থেকে নেওয়া। আচ্ছা, স্ফিয়ার হুম। হতে পারে, স্ফিয়ার। স্ফিয়ারটা দেখাচ্ছি আমি, দেখো সার্কেলের 3 ডাইমেনশন, এই দেখো স্ফিয়ার। হ্যাঁ স্ফিয়ারের স্যার হতে পয়েন্ট পারে পাবো, স্যার। হতে পারে না? কোনো একটা পয়েন্ট এখানে হ্যাঁ নাও, স্যার। কোনো একটা পয়েন্ট এখানে নাও, জয়েন করো, ওই স্ফিয়ারের মধ্যে থাকবে। তাহলে এই স্ফিয়ার হ্যাঁ কিউব হতে পারে, কিউব, কিউব হতে পারে। হ্যাঁ হ্যাঁ স্যার বলো কিউব হতে পারে। কিউব হতে পারে, হ্যাঁ কিউব হতে পারে। এই দেখো আমি কিউবয়েড হয়ে গেল, এটা কিউব ড্র করছি, এই দেখো। মোটামুটি করে কিউব ভাবো। তো কিউবের যে কোনো দুটো পয়েন্ট যদি আমি জয়েন করি তাহলে কিউবের মধ্যে থাকবে। তাহলে কিউব একটা কনভেক্স সেট, স্ফিয়ারও। তাহলে লিখছি স্ফিয়ার, স্ফিয়ার এন্ড এ কিউব, ওকে। আর টু, তুমি বলবে স্যার আলাদা আলাদা করে লিখলেন না কেন? বলছি টু কনভেক্স সেট, কনভেক্স সেটস ইন E3। কেন লিখলাম না আলাদা করে? কারণ এটা E2 কে নিয়ে তৈরি, হ্যাঁ E2 এর পয়েন্ট গুলো নিয়ে সার্কেল তৈরি হচ্ছে, স্কোয়ার নেওয়া হচ্ছে, তার জন্য এগুলো একসাথে লিখতে পারি, অসুবিধা নাই। 3D-র জন্য আমরা এই স্ফিয়ারটা ইউজ করেছি আর কিউবটা ইউজ করেছি, কিউব, ওকে। হ্যাঁ তাহলে আমরা কনভেক্স সেটটা বুঝলাম, কনভেক্স সেটটা হ্যাঁ কি। স্যার। এবার তাহলে একটা ছোট্ট থিওরাম আমরা প্রুভ করব যে তোমার এ হাইপার প্লেন ইজ এ কনভেক্স সেট। এটা প্রুভ করব, বুঝতে হ্যাঁ স্যার পারলে? লিখছি স্যার। মুছে দিলাম এটা, হ্যাঁ। এটা আমি লাস্ট রেকর্ডিং একটা স্যার লিখছি দিয়েছি, স্যার। দেখে নিও। আচ্ছা আচ্ছা। ওকে ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, আমি রেকর্ডিংটা বন্ধ করছি, এটা ইউটিউবে দিতে হবে। দেখো এবার তাহলে আমরা কি করছি, যে একটা থিওরাম লিখছি। থিওরামটা হচ্ছে যে এ হাইপার প্লেন ইজ এ কনভেক্স সেট। তার মানে বোঝাচ্ছে যে একটা হাইপার প্লেন কনভেক্স সেট হবে। আমরা এখানে এই কাজটা করছি যে হাইপার প্লেনের ভেতর থেকে দুইখানা পয়েন্ট তুলছি, দুইখানা পয়েন্ট তুলে আরেকটা পয়েন্ট পরে নিব হাইপার প্লেন থেকে, মানে আরেকটা পয়েন্ট নিব এরকম যে এই দুটোর কনভেক্স কম্বিনেশন আকারে যাতে লেখা যাচ্ছে, এরকম পয়েন্ট তুলেছি। এবং পরে দেখাবো যে x3টা, মানে যে পয়েন্টটা লাস্টে নিলাম কনভেক্স কম্বিনেশন আকারে যেটাকে লেখা গেল, সেইটা হাইপার প্লেনের মধ্যে আছে। তাহলে আমরা কি বলতে পারি যে এই হাইপার প্লেনটা কনভেক্স সেট হবে। তার জন্য কি করলাম, প্রথমে লিখলাম যে আমরা প্রথমে হাইপার প্লেনের ইকুয়েশনটাকে লিখে ফেললাম। তাহলে লেট আস কনসিডার দ্য হাইপার প্লেন সি বার এক্স বার ইকুয়ালস টু জেড। এবার ধরলাম যে এই হাইপার প্লেনের দুটো পয়েন্ট আছে, x1 বার x2 বার। তার জন্য বলছি যে লেট x1 বার x2 বার বি এনি টু পয়েন্টস অন দ্য হাইপার প্লেন। ভালো কথা। তাহলে এই দুটো কি হাইপার প্লেনের ওপরে যেহেতু আছে, এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে আমি ইকুয়েশন স্যাটিসফাই করেছি, সি বার x1 বার ইকুয়ালস টু জেড, এটা 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম। এখন ধরলাম যে x3 নামে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটাকে এই x1 বার এবং x2 বার এই দুটোর কনভেক্স কম্বিনেশন আকারে লিখতে পারছি। তার জন্য ধরলাম যে লেট x3 বার বি দ্য কনভেক্স কম্বিনেশন অফ x1 বার এন্ড x2 বার। তাহলে এখানে x3 বারটা কি হবে, এরকম করে কনভেক্স কম্বিনেশন আকারে লিখে ফেলতে পারবো, ল্যামডা ইন্টু x1 বার শর্টকাটে প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2 বার। ওকে, এটাকে অন্যভাবেও অনেক ভাবে লেখা যাবে। আমি এইভাবে খুব সহজে প্রুভ করার জন্য এইটা আমরা এই উপায়ে ধরবো।
তাহলে যেখানে ল্যামডাটা কত 0 থেকে 1 এর ভেতরে। এবার দেখাবো যে এই x3 যেটা আমি ধরলাম সেটা কি আদৌ হাইপার প্লেনে আছে। যদি হাইপার প্লেনে থাকে তাহলে আমরা কি বলবো যে অবশ্যই তাহলে হাইপার প্লেনটা কনভেক্স সেট, কারণ কনভেক্স সেটের ডেফিনেশন তাই বলছে, তাই না? তাহলে x3, তার জন্য আমরা এখানে বের করছি যে x বার x3 বার এটা কত। তাহলে দেখো সি বারকে সি বার লিখেছি আর x3 বার যেটা সেটাকে এরকম করে লিখেছি এখান থেকে দেখে। এবার একটু ক্যালকুলেশন করে দেখো জেড চলে আসছে, তার মানে ঘুরে ফিরে ওই যে x3 টা আছে সেই x3 টা কি হাইপার প্লেনের ওপরেই আছে। তাহলে আমি কি বলতে পারি যে হাইপার প্লেন থেকে দুটো পয়েন্ট নিয়েছি, এই দুটো পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টকে, যাকে এই দুটো পয়েন্টের কনভেক্স সামেশন এখন লিখতে পেরেছি সেই পয়েন্টটা আবার হাইপার প্লেনে আছে, তার মানে নিশ্চয় এই হাইপার প্লেনটা কনভেক্স সেট। এইভাবে প্রুফটা এখানে শেষ করছি।